আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার, তাই বাড়ি লক্ষ্মী পুজো। আমার গোপাল আছে, গোপালের পুজো। এই যে আমার গোপাল সোনা। পুজো টুজো সেরে একটু তাড়াতাড়ি করে রান্না খাওয়া করে নিলাম। আর এই যে ছোট্ট গাছটিতে একটু ভালো করে জল দিয়ে নিচ্ছি। কি মায়া বলুন তো, উড়িষ্যা যাব আজকে ছেলের কাছে, কিন্তু গাছটা যদি মরে যায় সেই জন্য একটু জল দিয়ে সাইডে করে রেখে যাচ্ছি, বর্ষাকাল যদি জল পেয়ে বেঁচে থাকে। আর ছাদে চলে এলাম। এবছর বেশ ভালো ড্রাগনস ফলেছে আমার গাছে। ঘরের কাজ তো গুছিয়ে বাগিয়ে যাওয়া, একজন হাউসওয়াইফ বাড়ি থেকে বেরোনো যে কী ঝামেলা, সেই একজন হাউসওয়াইফই বুঝতে পারবে। ঘরের চারদিকটি দেখে এখন দেখতে দেখতে 9:30 বেজে গেছে। আমরা এসে পৌঁছেই গেলাম খড়গপুরে। সাড়ে 9টা থেকে অপেক্ষা করছি। আমাদের 12:30টায় ট্রেন ছিল, কিন্তু ট্রেন আজকে লেট আছে। তার জন্যে অনেকক্ষণ ওয়েটিং রুমে থাকতে হয়েছে। যাক, এসে পড়েছেন আমাদের বাহন। এখন 1:30 বাজে। চলুন দুগ্গা দুগ্গা করে উঠে পড়ি। সারাদিনের ধকল, সারাদিনের ক্লান্তি এই ট্রেনে শুয়ে বসে ঘুমিয়ে, ঘুম হোক না হোক রেস্ট তো হবে। আর ট্রেনের সফর আমার ভীষণ পছন্দ, তাই সারাদিন সারা রাত্রি ট্রেনে যাব। তবে সকাল ছেড়ে এখন দুপুর হয়ে গেল। আমি এতক্ষণে উঠে একটু খাওয়া দাওয়া করলাম, আর এই সম্বলপুরে এসে একটু পেয়ারা কিনলাম, খেতে ভারী ভালো লাগছিল। উড়িষ্যা যেতে গেলে এই পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে ভীষণ ভালো লাগে। তাই এখন আমরা বসে বসে চারিদিক তাকিয়ে যাচ্ছি, কারণ দুই দিকে উঁচু পাহাড়। এটি হলো হীরাকুদ ড্যাম। প্রকৃতি যেন প্রাকৃতিক সৌন্দর্যটি দুহাত ভরে ঢেলে দিয়েছে উড়িষ্যায়, আর দেবেই না বা কেন। উড়িষ্যায় যে স্বয়ং জগন্নাথ দেবের বাস, পুরী সমুদ্র, তীরথগড় জলপ্রপাত, কোরাপুট, দেওমালি, সব কত কিছু যে দেখার আছে উড়িষ্যায়। আর এই চারিদিকে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে একেবারে যেন আমরা কোনো গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। সেরকমই ট্রেন একেবারে গড়িয়ে গড়িয়ে যেন কোথায় চলে যাচ্ছি। একবার করে ভয়ও হচ্ছে, মাঝে মধ্যে অন্ধকার। যাক বাবা, এখন অন্ধকার থেকে আলোর দেখা পেয়েছি। এখন রাত্রি 12:30। উফ, মা ছেলে, এটি জয়পুর স্টেশন। ছেলে মাকে পেয়ে খুশি। সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল ছেলেকে পেয়ে। ছেলের কাছে এসে পৌঁছে গেলাম। এই হ্যাপি জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন।